বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউসুফের আলোচনা শুরু করছি। সূরা ইউসুফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাজিলকৃত একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির একটা দলিল। উনি যে সত্য নবী, এটার উপর এই সূরাটা একটা দলিল এবং প্রমাণ। এই সূরার মাঝে নাজিলের প্রেক্ষাপট হলো এরকম যে মক্কার কাফিররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাবি করলেন বা নবী হিসেবে সকলের কাছে নিজে পরিচিতি প্রকাশ করলেন, তো উনি কি আসলে সত্যিই নবী কিনা এটা যাচাই বাছাইয়ের জন্য কিছু প্রশ্ন তারা তৈরি করল। যে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর যদি তিনি দিতে পারেন তাহলে আমরা বুঝব যে উনি সত্য নবী। তো এই ধরনের একটা প্রশ্ন ছিল যে বনি ইসরাইল ফিলিস্তিন থেকে কিভাবে মিশরে গেল, এটা ছিল প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর হিসেবে এই সূরাটা নাজিল হয়েছে এবং এই সূরায় এই কথাটা বারবার বলা হয়েছে যে নবী আপনি যা বলতেছেন ওহির মাধ্যমে বলতেছেন। এই যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ বলতেছেন আমি আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি আহসানাল কাসাস, চমৎকার এক ঘটনা। বিমা আওহাইনা ইলাইকা, আপনার কাছে ওহী করার মাধ্যমে। হাযাল কুরআন, এই কোরআন আপনার কাছে ওহী করার মাধ্যমে আমি একটা চমৎকার ঘটনা আপনাকে শোনাচ্ছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, ইতিপূর্বে আপনি তো অনবগত ছিলেন, আপনি জানতেন না এই ঘটনা। তো এই ঘটনার বর্ণনাটা এটা স্বাভাবিকভাবে একজন মানুষ এটা জানার বিষয় না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বনি ইসরাইল তারা ফিলিস্তিন থেকে মিশর কিভাবে গেল এটা জানার একটাই মাধ্যম হতে পারে, আর ওইটা কি? ওহী। তা আল্লাহ বলতেছেন যে এটা ওহীর মাধ্যমে আপনি কিন্তু জানাচ্ছেন, কারণ ওহী ছাড়া মক্কায় তা জানার কোনো সূত্র নাই। তো এই সূরাটা আল্লাহ রসুল যে বলতেছেন এটা তার নবুয়তির দলিল। আবার এই সূরারই 102 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত, এখানে 7 নম্বর আয়াতেও এই কথা বলা হয়েছে, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, যে যারা প্রশ্ন করলো আপনাকে, যে প্রশ্ন দ্বারা প্রমাণিত হবে আপনি কি আসলে নবী কি নবী না, এরা তো এই প্রশ্নের উত্তর এই ঘটনার মাঝে অবশ্যই পেয়েছে। তাই এই প্রশ্নের উত্তর পাওয়ার পর আপনার নবুয়তির ব্যাপারে তাদের আর কোনো সন্দেহ থাকার অবকাশ নাই, সন্দেহ করার অবকাশ নাই। আবার এই সূরার দেখো এই 103 নম্বর আয়াত দেখো, যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইকা। এই পুরো ঘটনাটা আলোচনার পর আল্লাহ বলতেছেন যে এগুলো তো সব অদৃশ্যের সংবাদ। যালিকা মিন আম্বাইল গায়বি, এগুলি সবই অদৃশ্যের সংবাদ। নুহিহি ইলাইকা, আপনার কাছে আমি ওহী করেছি। ওমা কুনতা লাদাইহিম, আপনি তো ছিলেন না তাদের কাছে, আপনি ঘটনা বর্ণনা করবেন কীভাবে? ইদ আজমাউ আমরাহুম, যখন তারা তাদের কার্য বাস্তবায়নে জোটবদ্ধ হলো, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারা যখন জোটবদ্ধ হলো তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে, তো সেই ঘটনার বর্ণনা আপনি করছেন কিভাবে? আপনি কি ছিলেন সেখানে?
তাই সেই ঘটনার বিবরণ আপনার কাছে কিভাবে আসলো? অহম ইয়াম করুন, যে তারা যে চক্রান্ত করছিল, তাদের চক্রান্ত আপনি জানবেন কিভাবে? ওহির মাধ্যমে। কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। তাই এ সূরার একটা আলোচ্য বিষয় হলো এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে কথা বলেন, যা জানান ওহির মাধ্যমে জানান। কাজেই তিনি সত্য রসুল, তার কাছে ওহি আসে। এ সূরাটা তার নবুয়তির দলিল। এ সূরার একটা দাওয়া হলো এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্চে রসুল হে, তিনি সত্য নবী, এবং তিনি যা বলেন ওহির মাধ্যমে বলেন, তার কাছে ওহি আসে। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনা। এই সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চূড়ান্ত বিজয়ের সুসংবাদ দিয়েছেন এমন একটা সময়ে যখন মক্কার সমাজে টিকে থাকাই তার জন্য ছিল দুরূহ। কিন্তু আল্লাহ সান্ত্বনা দিয়েছেন যে অবশ্যই আপনার বিজয় আসবে। মক্কার কাফেররা যখন নির্যাতনের উৎসব করছিল, নবীর উপর একের পর এক মুসিবত আসতেছিল, এই সূরার মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে তাসাল্লি দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের পূর্ণ ঘটনার আলোচনার মাধ্যমে আল্লাহ তাসাল্লি দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন যে দেখেন কঠিন একটা পরীক্ষার জীবন যাবে, তারপর অবশ্যই বিজয় আসবে। এটাও এই সূরার একটা দাওয়া। এই সূরার মাধ্যমে এই বিষয়টাও দেখানো উদ্দেশ্য যে যদিও মুসিবত আসবে, এবং এখন যা মুসিবত এর চাইতে আরও বড় ধরনের মুসিবত এবং কঠিন পরিস্থিতির মোকাবেলা আপনার জীবনে আসবে, আপনাকে সে পরিস্থিতি অতিবাহিত করতে হবে। তো তারপর কিন্তু বিজয় আসবে। এটা একটা দাওয়া। ইদাস্তাই আসার রুসুলু হাত্তা ইদাস্তাই আসার রুসুলু ওয়াজান্নু আন্নাহুম কাদ কুযিবু জাআহুম নাসরুনা, যে পূর্ব নবীদের মতো আপনার উপরে মুসিবত আসবে। যেমন আপনার পূর্ব নবী আমার প্রিয় বান্দা হযরত ইউসুফের উপর লম্বা সময় মুসিবতের পাহাড়, তার উপর বিভিন্ন ধরনের পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে ইমতিহান তার জীবনে এসেছে। অবশেষে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মর্যাদার সর্বোচ্চ শিখর পর্যন্ত আল্লাহ তাকে পৌঁছিয়েছেন। কাজেই ধৈর্য ধরতে হবে। এই সূরার মাঝে আরও দুইটা দাওয়া, আরও দুইটা বিষয় এই সূরার মাঝে দাওয়া হিসেবে আমরা পাবো। মোট দাওয়া হলো 4টা। পূর্ণ সূরার মাধ্যমে আমাদেরকে আহ্বান করা হবে, আমাদেরকে দাওয়া হিসেবে আমাদের কাছে উপস্থাপন করা হবে কয়টা বিষয়? 4টা বিষয়। 1 নম্বর বিষয় হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাকে এই সূরার মাঝে লক্ষ্য করে বলতেছেন আপ সচ্চে রসুল হে। যারা বিরোধিতা করতেছে কিন্তু আপনি সত্যের উপর আছেন। আর এই সূরাটা হলো আপনার সত্যতার দলিল, আপনার সত্যতার প্রমাণ এই সূরাটা। আর আরেকটা, আল্লাহ তার প্রিয় নবীকে এই সূরার মাধ্যমে এই মেসেজ দিয়েছেন যে কঠিন মুসিবত আসবে, অনেক বড় পরীক্ষা পরিস্থিতি আসবে, শেষ পর্যন্ত বিজয় আসবে। কিন্তু বিজয়ের আগের পরীক্ষাগুলো কিন্তু আপনাকে ধৈর্যের মাধ্যমে এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে হবে, অস্থির হওয়া যাবে না। আর এই ঘটনার মাঝে 2টা বিষয় আসবে। একটা হলো পূর্ণ পৃথিবী আল্লাহর সিদ্ধান্তের কাছে অসহায়। আল্লাহ যা সিদ্ধান্ত নেন তাই হয়। ভাইরা চেয়েছিল 2টা চরিত্র, একদিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আরেকদিকে
তার ভাইরা। তো এখানে দুইটা চরিত্র, ভাইরা চেয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে বাবার আদর থেকে, বাবার সোহাগ থেকে, বাবার মমতা থেকে তাকে বঞ্চিত করতে। তো আল্লাহ কি চাইলেন? আল্লাহ তাকে মর্যাদা সম্পন্ন করবেন। এই জন্য বাবার ঘর থেকে ভাইরা তাকে বিদায় করল, আল্লাহ তার লালন পালনের ব্যবস্থা করলেন রাজার ঘর। কারণ আল্লাহ তাকে রাজা বানাবেন। তাই তার দুনিয়া দেখছে যে ছেলেটা ভাইদের দ্বারা কঠিনভাবে নির্যাতনের শিকার হয়ে অবশেষে বাবার আদর সোহাগ সব কিছু থেকে বঞ্চিত। কিন্তু কেউ জানতো, তার ভাইরাই কি জানতো যে এই ইউসুফ একসময় মিশরের, তৎকালীন পৃথিবীর উন্নত রাষ্ট্র মিশরের সে আজিজে মিশর হবে, আর অসহায়ের মতো আমরা তার কাছে আমাদের দুর্বলতাকে, অসহায়ত্বকে প্রকাশ করে আমরা তার সাহায্য প্রার্থনা করব। এই চিন্তা কখনো তার ভাইরা করেছে? কখনো বলে না। কিন্তু আল্লাহ যা চান তাই হয়েছে। তো এই জিনিসগুলো আমাদেরকে দেখানো হবে এই সূরায়, যে আল্লাহর সিদ্ধান্তের মোকাবেলা করা যায় না। আল্লাহ যা চান তাই কার্যকর হয়। আল্লাহ যদি কাউকে দয়া করতে চান, মেহেরবানি করতে চান, কাউকে মর্যাদা সম্পন্ন করতে চান, তো পৃথিবী মোকাবেলা করে তার মর্যাদাকে নষ্ট করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে নিচু করতে চান, হেয় করতে চান, তো তা থেকেও সে উত্তরণ, সেই পরিস্থিতি থেকে সে বাঁচবে, তাকে বাঁচানোর ক্ষমতা কেউ রাখে না। আরেকটা বিষয় দেখানো হবে এই সূরার মাঝে, যে গায়েবটা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ ছাড়া যে আগামীকাল কি ঘটবে এটা কেউ জানে না। তো এই সূরার দাওয়া, এই সূরা আমাদেরকে এ দাওয়াত দেয় যে তোমরা আল্লাহর হুকুমের উপর অবিচল হও, দৃঢ়তার সাথে আল্লাহর তোমার একত্ববাদ, আল্লাহকে তোমরা আঁকড়ে ধরো, আল্লাহর হুকুমকে আঁকড়ে ধরো। আল্লাহর যে সমস্ত সিফাত এবং আল্লাহর যে সমস্ত গুণাবলীগুলো আছে এই সব কিছু সহ আল্লাহকে বিশ্বাস করো এবং আল্লাহর হুকুম আহকামগুলোকে জীবনের মাঝে বাস্তবায়ন করো। এটা সফলতার পথ। এটা হলো এই সূরার দাওয়া। আমরা সূরার আলোচনায় যাই। আলিফ লাম রা, প্রথম আয়াতগুলো হলো ভূমিকা, পূর্ণ সূরার ভূমিকা। তিলকা, এগুলো আয়াতুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের আয়াত, মানে আয়াতুল কোরআন, এগুলো কোরআনের আয়াত। কোরআনে কারীমের যে সমস্ত সূরাগুলোর শুরুতে কথা বলা হয় তিলকা আয়াতুল কিতাবুল মুবিন বলা হয়, কখনো বলা হয় কিতাবিল হাকিম বলা হয়। মুবিন শব্দটা এদিকে ইশারা করে যে এই সূরার মাঝে মানে আল্লাহর একত্ববাদ, তৌহিদের উপর দলিল হিসেবে মানে দলিলের নকলিগুলোকে পেশ করা হবে। অর্থাৎ কিছু ইতিহাস, তাযকির বি আইয়ামিল্লাহ, বিভিন্ন ঘটনাবলী ইত্যাদি জিনিসগুলোর আলোচনা পেশ করা হবে। আর যদি কিতাবুল হাকিম থাকে তার ওই সমস্ত সূরাগুলোতে ঘটনার আলোচনা কম হয়, যুক্তি প্রমাণ বেশি হয়। তো আমরা শুরুতেই ইশারা পাচ্ছি একটা চমৎকার ঘটনা আমরা এই সূরার মাধ্যমে জানতে পারব। আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো এক আয়াতুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের আয়াত এগুলো। ইন্না আনজালনাহু, এই কিতাব আমি অবতীর্ণ করেছি কোরআনান আরবিয়ান, আরবি ভাষার কোরআন রূপে, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো, যেন তোমরা উপলব্ধি করতে পারো, তোমাদের বোঝার জন্য যেন এটা সহজ হয়। তারপরই মূল আলোচনায় চলে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে নাহনু নাকুসসু আলাইকা, আমি বর্ণনা করে শোনাচ্ছি আপনাকে আহসানাল কাসাসি, চমৎকার এক ঘটনা, বিমা আওহাইনা ইলাইকা,
হাদাল কোরআন, এই কোরআনকে আপনার কাছে ওহী করার মাধ্যমে, বিমা ওয়াহাইনা ইলাইকা, আপনার কাছে ওহী করার মাধ্যমে, হাজাল কোরআনা, এই কোরআন। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আর আপনি ছিলেন ইতিপূর্বে অনবগতদের অন্তর্ভুক্ত, আপনি জানতেন না এই ঘটনা, ওহীর মাধ্যমে জেনেছেন। হ্যাঁ, আপনি কিছুই জানতেন না, আছে না ওমা কুনতা তাদরি মাল কিতাবু আলাল ঈমান, জানতেন না। ঠিক এরকম এই ঘটনাও আপনি জানতেন না। আপনি জেনেছেন কিভাবে? আল্লাহর মাধ্যমে আপনি জেনেছেন। এরপরই ঘটনা আসতেছে, মক্কাবাসীদেরকে এই ঘটনাটা শোনানো হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার পরিচিতি, এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের একটি স্বপ্নের ব্যাখ্যা, তারপর ভাইদের আচরণ, এই সমস্ত বিষয়গুলো, অনেকগুলো পর্ব, প্রায় তোমার 10 থেকে 15টা পর্বে পূর্ণ আলোচনাটা আমাদের সামনে আসবে। তো প্রথম পর্বেই আলোচনায় আসবে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের পরিচিতি, তার স্বপ্ন। মক্কাবাসীদেরকে এই আলোচনার দ্বারা সাবধান করা হবে যে এমন আচরণ ইউসুফের ভাইরা ইউসুফের সাথে করেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যে আচরণ তোমরা আজকে করছো, ইউসুফের ভাইরা তো সফল হতে পারে নাই, তোমরাও সফল হতে পারবে না। ইউসুফের ভাইরা একসময় ইউসুফের উপর অত্যাচার জুলুম করেছিল, আবার একটা সময় তারা এই ইউসুফের সামনে অনুগ্রহ ভিক্ষা করেছিল। ঠিক এরকম পরিস্থিতি তোমাদের জীবনে আসবে। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে তোমাদেরকে অবনত মস্তকে দাঁড়াতে হবে। ইয ক্বালা ইউসুফু লিআবিহি, ঘটনা হলো এই যে ইউসুফ বললেন তার বাবাকে, ইয়া আবাতি, যে হে আব্বা, ইন্নী রাআইতু আহাদা আশারা কওকাবা, আমি দেখেছি 11টি নক্ষত্র, স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র। ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, সূর্যকে দেখেছি, চন্দ্রকে দেখেছি, আমি এই সব কিছুকে দেখেছি আমাকে সেজদা করার রত অবস্থায়। অর্থাৎ এই 11টি নক্ষত্র, সূর্য, চন্দ্র আমাকে সেজদা করতেছে আব্বা, আমি এরকম একটা স্বপ্নে দেখেছি। তো হজরতে ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন হজরত ইউসুফ আলাইহিস সালামের বাবা। উনি খুব অল্প সময়ের মাঝেই, যেহেতু নবী ছিলেন, স্বপ্নটাকে তিনি অনুভব করলেন। তো তিনি হজরত ইউসুফকে বললেন যে ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তুমি বলে দিও না, লা তাকসুস, তুমি ঘটনা বলে দিও না, রুইয়াকা, তোমার স্বপ্নের বিষয়টি, আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে। তোমার ভাইদের তোমার স্বপ্ন তুমি বলে দিও না, স্বপ্নের গল্পটি তোমার ভাইদের কাছে করবে না। সমস্যা কি? ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমার ক্ষতি করার চেষ্টা করবে। স্বপ্নের ব্যাখ্যা স্পষ্ট ছিল যে ভাইরা ইউসুফ আলাইহিস সালাম তার মর্যাদার সামনে তার মাথা নত করবে, এটাই তো স্বপ্নের ব্যাখ্যা। তাই হজরতে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে ভাইরা এটাকে স্বাভাবিকভাবে নিবে না, তাই উনি নিষেধ করলেন। এবং এটাও বললেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তাই এটা না বলাটাই উচিত। তুমি বলবা শয়তান তাদেরকে নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত করবে, তাই এ ঘটনা তাদের কাছে পেশ না করা। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বীলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুন হাকিম। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফকে ঘটনার ব্যাখ্যা বলে দিলেন। তারপর যে ওয়াকাযালিকা
ইয়াজতাবিকা রব্বুকা, যে দেখো এভাবেই মানে যেভাবে স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ তোমাকে, আল্লাহ এ স্বপ্নের বাস্তবায়নও ঘটাবে। আল্লাহ তোমাকে স্বপ্নে যেমন দেখিয়েছেন একদিন আসবে, এই স্বপ্ন কী হবে, বাস্তবে রূপ নিবে। ইয়াজতাবিকা রব্বুকা, তোমার প্রভু তোমাকে মনোনীত করবেন। একদিন আসবে যে তোমার প্রভু তোমাকে কি করবেন, মনোনীত করবেন। ওই আল্লিমুকা, আর তিনি তোমাকে শিক্ষা দিবেন মিন তাবিরিল আহাদিস, স্বপ্নের তাবির, স্বপ্নাবলীর তাবির আল্লাহ তোমাকে শিখাবেন। মিন তাবিরিল আহাদিস, সত্যে পৌঁছার জ্ঞানও হতে পারে। তর্জমায় যে কোনো কথার ফলাফল ঝটপট বুঝতে পারা, এটা একটা আলাদা যোগ্যতা। এই যোগ্যতাটা হযরত ইউসুফ আলাইহিস সালামের ছিল। যে কোনো কথার মর্ম, যে কোনো স্বপ্নের মর্ম দ্রুত বুঝতে পারে। তো এই যোগ্যতাটা তোমার হবে। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, আর তিনি তার নিয়ামতকে তোমার উপর পূর্ণ করবেন। আল্লাহ মানে তোমাকে পূর্ণাঙ্গ নিয়ামত দান করবেন, এর অর্থই নবুয়তি দান করবেন। ওয়া আলা আলি ইয়াকুব, তোমার উপর এবং ইয়াকুব পরিবারের উপর আল্লাহ তার নিয়ামতকে পূর্ণ করবেন। কামা আতাম্মাহা আলা আবাবাই, যেমন তোমার পূর্বপুরুষ, ইতিপূর্বের তোমার পূর্বপুরুষ মিন কাবলু ইব্রাহিম বা ইসহাক, ইব্রাহিম এবং ইসহাক, তাদের উপর আল্লাহ তার নিয়ামতকে পূর্ণ করেছেন। অর্থাৎ আল্লাহ ইয়াকুবের পরিবারে তোমাকে নবী বানাবেন, যেমন তোমার পূর্বপুরুষদের মাঝে অনেকে নবুয়তির মর্যাদা পেয়েছে। ইন্না রব্বাকা, নিশ্চয়ই তোমার প্রভু আলিম, সর্বজ্ঞ, হাকিম, তিনি সুবিজ্ঞ। তো এই ছিল স্বপ্ন, আর এই ছিল স্বপ্নের ব্যাখ্যা। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছে জানানোর পর তো বাবা স্বপ্ন শুনলেন, করণীয় বললেন, ব্যাখ্যাও বললেন। তো এরপর একটা কথা আসতেছে যে লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, এটা ইদখালে ইলাহি। এই কথাটা মাঝখানে আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন যে অবশ্যই ইউসুফের ঘটনার মাঝে এবং তার ভাইদের ঘটনার মাঝে আছে। এই ঘটনাটা শুধু একটা গল্প না, এটা একটা দাওয়াত। এটা একটা দাওয়াত। কাজেই এই ঘটনার মাঝে তোমরা পাবে আয়াত, বহু নিদর্শন পাবে তোমরা। লিসাইলিন মানে জিজ্ঞাসা ব্যক্তিদের জন্য, যারা বিভিন্ন প্রশ্ন করে তাদের জন্য অনেক প্রশ্নের উত্তর এই একটা ঘটনার মাঝে আছে। এই ঘটনা দ্বারা প্রমাণিত হবে যে হযরত ইয়াকুব, হযরত ইউসুফ, হযরত ইসহাক, হযরত ইব্রাহিম, এদের সবার ধর্ম এক ছিল। এই ঘটনার দ্বারা প্রমাণিত হবে, এই গল্পের দ্বারা প্রমাণিত হবে। এই ঘটনার দ্বারা প্রমাণিত হবে যে আল্লাহ ছাড়া কোনো নবী, ওলি, ফেরেশতা এরা কেউ গায়েব জানে না। এই ঘটনার দ্বারা প্রমাণিত হবে। গায়েব হযরত ইউসুফও জানেন না, হযরত ইয়াকুবও জানতেন না। অর্থাৎ আল্লাহর এই সমস্ত নবীরা, এমনকি ফেরেশতারাও, কোনো ওলি, কেউই গায়েব জানে না। এই ঘটনার দ্বারা প্রমাণিত হবে। এই ঘটনার দ্বারা এটাও প্রমাণিত হবে একদিকে শক্তি, আরেকদিকে সত্য। শক্তির দ্বারা সত্যকে পরাজিত করা যায় না, এটা এই ঘটনার দ্বারা প্রমাণিত হবে। কোরআনের এই ঘটনা আমাদেরকে বলবে যে একদিকে শক্তি, আরেকদিকে সত্য, তুমি কোনটা গ্রহণ করবে। তুমি যদি শক্তির পিছনে ছুটো, এই শক্তি ক্ষণস্থায়ী, এটা আজ আছে কাল নেই। আর যদি সত্যকে গ্রহণ করে, এটা অনেক দুর্বল, কিন্তু এটা সত্য, এটাই টিকবে। ফাআম্মা জাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ কাযালিকা ইয়াযরিবুল্লাহুল আমসাল। এই ঘটনার দ্বারা এটা প্রমাণিত হবে আল্লাহর চাওয়া অনুসারে সব হয়। এই কথা বুঝতেছ? সব হয় কার চাওয়া অনুসারে? আল্লাহর চাওয়া অনুসারে। দেখো, এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার বাবার আদর সোহাগ তার প্রতি বেশি, দৃষ্টিও বেশি, কারণ এই ছেলেটার মাঝে সম্ভাবনা আছে।
এবং এর মাধ্যমে আগামী দিনে ইয়াকুবের পরিবার আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ তোমার নিয়ামত দ্বারা ধন্য হবে। স্বপ্ন তো এই কথাই বলে। তো ভাইরা ষড়যন্ত্রে লিপ্ত হলো, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ষড়যন্ত্রে লিপ্ত হলো। এটা হলো এই ঘটনার দ্বিতীয় পর্ব। ভাইদের কঠিন চক্রান্ত এবং ষড়যন্ত্র। ইয ক্বালু লাইউসুফু ওয়া আখুহু, যে যখন তারা আলোচনা করছিল, কারা? ভাইরা আলোচনার মজলিসে বসল। কি? লাইউসুফু ওয়া আখুহু, যে অবশ্যই ইউসুফ এবং তার ভাই আহাব্বু ইলা আবিনা, আমাদের আব্বার কাছে বেশি প্রিয়, বাবার বেশি প্রিয়। ওয়া নাহনু উসবা, অথচ আমরা শক্তিশালী, বিপদে আপদে আমরা কাজে লাগি, কিন্তু আদর পাবে তারা, তা হবে না। আদর সোহাগ সব তাদের জন্য, আর কাজকর্ম সব আমাদের জন্য, এটা হবে না। ওয়া নাহনু উসবা, এবং ভাইরা এই সিদ্ধান্তে বসলো, ইন্না আবানা, যে আমাদের আব্বা লাফি দালালিম মুবিন, সুস্পষ্ট ভুলের মাঝে আছেন। আব্বার এই আচরণকে কোনোভাবেই সহি বলা যায় না। আব্বার এই আচরণ ভুল আচরণ। এখন আমরা কি করতে পারি? এই পরামর্শে তারা সিদ্ধান্ত নিল, উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদান, তোমরা মেরে ফেলো ইউসুফকে। উকতুল ইউসুফ, ইউসুফকে হত্যা করে ফেলো। আবিতরাহুহু, অথবা তাকে ফেলে দিয়ে আসো আরদান, কোনো দূরবর্তী ভূমিতে, কোনো ভূমিতে তাকে ফেলে দিয়ে আসো। তাহলে এর দ্বারা ফায়দা কি হবে? ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমাদের বাবার দৃষ্টি তোমাদের দিকে তোমার ফিরবে, তোমাদের দিকে আসবে। ইয়াখলু লাকুম নিবিশ, তোমার এটাকে কি বলা হয়? হ্যাঁ, তোমাদের দিকে খেয়াল হবে। ওয়াজহু আবিকুম, তোমাদের বাবার দৃষ্টি এটা তোমাদের দিকে ফিরবে। আর এত বড় অন্যায়, এত বড় একটা অন্যায় তোমরা কীভাবে করবে? তার জবাবও তারা ঠিক করলো। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, ওয়াতাকুনু, তোমরা হয়ে যাবে মিন বাদিহি, এরপর, মানে এই অপরাধ করার পর, কওমান সালিহিন, একদম সৎকর্মশীল মানুষ হয়ে যাবে তোমরা, আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এরপরে তো আর কোনো অন্যায় অপরাধ করবা না। এই একটা অন্যায়ের দ্বারা যদি নিজেরা ভালো থাকা যায়, তারপর তওবার মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, অসুবিধাটা কোথায়? তো এদিকে আলোচনা চলতেছিল। এখানে একটা জিনিস দেখার বিষয়, যে ভাইদের এই কঠিন চক্রান্ত হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী হওয়ার পরও জানতেন না। জানতেন? তাহলে উনি গায়েব জানে না। আচ্ছা, আবার আরেকটা ছেলেরাও জানতো যে আব্বা গায়েব জানে না। আর ছেলেরা যদি জানতো যে আমার আব্বা নবী, গায়েব জানে যাবে, তাহলে এত বড় চক্রান্ত করতো? হ্যাঁ, করতো না। তো এখানে দেখা যাচ্ছে যে নবী নিজেও গায়েব জানে না, আর নবীর ছেলেরাও কেউ এটা মনে করতেছে না যে আব্বা তো কি গায়েব জানে, এটা মনে করতেছে। এই জিনিসটা আমাদের এখান থেকে নিতে হবে, যে কোনো নবী, কোনো ফেরেশতা, ওলি, কেউ গায়েব জানে না। গায়েব জানেন একমাত্র কে? আল্লাহ। আচ্ছা, ক্বালা কাইলুম মিনহুম, তাদেরই একজন বলল, লা তাকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করো না, ইউসুফকে মেরে ফেলো না। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, তাহলে কী করবো? যে তাকে তোমরা ফেলে দাও। ওয়া আলকুহু, ইউসুফকে তোমরা ফেলে দাও, ফি গায়াবাতিল জুব্বি, কূপের গভীরে। ইয়ালতাকিতহু বাদুস সাইয়ারাতি, ইয়ালতাকিতহু, যেন তাকে তুলে নিয়ে যায়। এই ইয়ালতাকিতহু, যেন তাকে তুলে নিয়ে যায়, বাদুস সাইয়ারাতি, কোনো মুসাফির কাফেলা, কোনো কাফেলা। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা করতেই চাও। এটাই বললো, যদি তোমরা করবাই, এই সিদ্ধান্ত যদি অটল হও, তাহলে আমার পরামর্শ হলো ইউসুফকে মেরে ফেলাটা ঠিক হবে না, এটা অনেক বড় অন্যায়, জঘন্য কাজ। বরং তাকে তোমরা কূপে ফেলে দাও।
সেখান থেকে কেউ তাকে তুলে নিয়ে যান। তো ভাইরা এই পরিকল্পনা করার পর পরিকল্পনা বাস্তবায়নে বাবার কাছে আসলো। কালু, তারা বলল, ইয়া আবানা, হে আমাদের আব্বু, মা লাকা, আপনার কি হলো যে লা তামান্না আলা ইউসুফ, যে আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না, লা তামান্না, আমাদের কাছে নিরাপদ মনে করেন না, আলা ইউসুফ, কার ব্যাপারে? ইউসুফের ব্যাপারে। অর্থাৎ আগেও তারা নিতে চেয়েছিল, কিন্তু বাবা আসলে সম্মত হয়নি। এই জন্যই বাবার কাছে ছেলেদের একথা যে ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না। ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ আমরা লাহু, তার, লানাসিহুন, কল্যাণকামী, আমরা অবশ্যই তার কল্যাণকামী। তাই এবারের আবদার আরসিল হু মানা, তাকে আমাদের সাথে যেতে দিন। গাদান, আগামীকাল, কালকে ইউসুফ আমাদের সাথে যাবে আব্বা, ইউসুফের রেখে আমরা যাব না। ইয়ারতা ওয়াল আব, সে মন ভরে খাবে, খেলবে, সারাদিন ঘরে পড়ে থাকে ছোট ভাইটা। তাই ইয়ারতা, সে মন ভরে খাবে, ওয়াল আব, খেলাধুলা করবে, আর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা সকলেই তাকে হেফাজত করব। ইউসুফ খেলবে, খাবে, আর আমরা কি করব? তাকে হেফাজত করব। আলা হযরত ইয়াকুব তিনি বললেন, ইন্নী লা ইয়াহজুনুনি, নিশ্চয়ই আমাকে চিন্তিত করে, আন তাযহাবু বিহি, তাকে তোমাদের নিয়ে যাওয়াটা, এটা আমাকে চিন্তিত করে। তোমরা যে নিয়ে যাইবা, আমার খুব ভয় লাগে, চোখের আড়াল হইলেই আমার কাছে কষ্ট লাগে। বাবাও বলতেছে ভাইদের, ও আখাফু, আর আমি ভয় করি, আই ইয়াকুলাহু যিবু, যে তাকে খেয়ে ফেলবে নেকড়ে, কোনো নেকড়ে তাকে যদি খেয়ে ফেলে, এই ভয়টা আমার হয়। ও আনতুম আনহু গাফিলুন, আর তোমরা থাকবে উদাসীন। এই কথাটা বাবা বলল করে, এক নম্বর জঙ্গলে বাঘের ভয় ছিল হয়তোবা, আবার ভয়টা স্বপ্নজনিত ভয়ও হতে পারে। তো এই আশঙ্কার কথা যখন বাবা বললেন, তো ভাইরা বলল, কলু, তারা বলল, তাহসিনকে ডাক, যে লাইন আকালাহু যিবু, তারা বলল, লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা। আব্বা কি বলেন, যদি তাকে নেকড়ে খেয়ে ফেলে, ওয়া নাহনু উসবা, আর আমরা সংঘবদ্ধ একটি দল, ইন্না ইজান লা খাসিরুন, তবে তো আমরা চরম ক্ষতিগ্রস্ত হলাম, আমরা অতি দুর্বল সাব্যস্ত হলাম, তাহলে তো আমরা সবই হারালাম। এটা কিভাবে সম্ভব? তো ভাইরা সবাই এ বিষয়ে বিস্ময় প্রকাশ করলো যে এটা কোনোভাবেই মেনে নেওয়া, আব্বা আপনার এই ধারণাটা, এটা আমরা মেনে নিতে পারতেছি না। তারপরে ঘটনা কি ঘটলো, ভাইরা তাদের চক্রান্ত বাস্তবায়ন করল। ফালাম্মা যাহাবু বিহি, যখন তারা তাকে নিয়ে গেল, ও আজমাউ, আর তার জুটবদ্ধ হলো, আইয়া জালুহু ফি গায়াবাতিল জুব্বি, যে তাকে তারা নিক্ষেপ করবে কূপের গভীরে। একদম এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে গেল, এবং তারা তাদের সিদ্ধান্ত কার্যকরও করল, ইউসুফকে কূপে নিক্ষেপ করল। তো এই যখন অবস্থা, ও আওহাইনা ইলাইহি, আল্লাহ বললেন যে তার কাছে আমি ওহী করলাম, ইউসুফের কাছে আমি ওহী করলাম। ওহী শব্দের অর্থ ইউসুফের মনের মাঝে আমি সান্ত্বনা দিলাম, ঢেলে দিলাম। এলকা সূরা মুমিনের মাঝে গেছে যে মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহয়ান, এই ওয়াহিদার উদ্দেশ্যে এলহাম। ইউসুফের কাছে আমি এলহাম করলাম, ইউসুফের মনের মাঝে এই কঠিন অবস্থার মাঝে একটা স্বপ্ন জাগ্রত করে দিলাম। ইউসুফ, তারা তো তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করলো, আজকে ষড়যন্ত্র করে তোমাকে তোমার বাবার আদর সোহাগ থেকে বঞ্চিত করে তোমাকে এই কূপের মাঝে নিক্ষেপ করে দিল তারা। এমন সুযোগ একদিন আসবে
একদিন তুমি ঠিক এমন সুযোগ পাবে, তুমি এই অবিচারের কথা তাদেরকে বলবে, তোমার অবস্থান হবে অনেক উপরে আর তাদের অবস্থান হবে অনেক নিচে। কারণ ইউসুফ তো একটা স্বপ্নে ঠিকই দেখেছে, এই স্বপ্ন তো অবশ্যই বাস্তবায়ন হবে। তারা যত ষড়যন্ত্রই করুক, আল্লাহর সিদ্ধান্তকে তো তারা পরিবর্তন করার সাধ্য রাখে না। তা আল্লাহ বলতেছেন আউহাইনা ইলাইহি, যে ইউসুফের কাছে আমি ওহী করলাম, আমি আলহাম করলাম যে লাতুনাব্বি আন্নাহুম বি আমরিহিম হাদা, ইউসুফ অবশ্যই তাদেরকে তুমি জানাবে, বি আমরিহিম তাদের এ কর্মের কথা, বি আমরিহিম হাদা তাদের এই কর্মের কথা অবশ্যই তুমি তাদেরকে জানানোর সুযোগ পাবে। অহম লা ইয়াশউরুন, আর তারা তা কল্পনাও করছে না। তারা তো মনে করতেছে আমরা সফল, আমরা সাকসেস, আমাদের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করলাম, আমরা চূড়ান্তভাবে বিজয়ী। আর আল্লাহ ইউসুফকে বলতেছেন ইউসুফ এটাই শেষ না, এরপরেও কিন্তু আরেকটা কি আছে, বিজয় আছে, এবং তুমিই কিন্তু শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসি। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কঠিন অবস্থায় কিন্তু তিনি মনোবল হারালেন না, কারণ আল্লাহ তার মনোবলকে কী রাখলেন, অটুট রাখলেন। আল্লাহ মুমিনদেরকে এভাবেই সাহায্য করে। কঠিন পরিস্থিতিতে মুমিনরা কখনো কি ঘাবড়ায় না, বরং আল্লাহর উপর তারা আস্থাশীল হয়। তাদের মাঝে তখন তারা তখন এই অনুভব করতে থাকে যে আল্লাহ আমার সাথে আছে। আর তখন কোনো বিপদ তাদের কাছে কি মনে হয় না, বিপদ মনে হয় না। ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের মাঝে, তখনই তিনি ভাবতেছেন, আল্লাহ তার মাঝে এই ভাবনা ভাবাচ্ছেন যে একদিন কিন্তু এরা অসহায় হবে, তুমি সেদিন কি থাকবে, অনেক ঊর্ধ্বে থাকবে। তারপরের ঘটনা আমরা দেখি, ওয়াজা ও আবাহুম আইসা আইয়াবকুন, তারা আসলো তাদের বাবার কাছে সন্ধ্যায়, একদম কাঁদতে কাঁদতে, 10 ভাই কান্নাকাটি করতে করতে একদম কাঁদতে কাঁদতে তারা তাদের পিতার কাছে আসলো। কলু, তারা বলল, ইয়া আবানা, আব্বা, ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম, আমরা গিয়েছিলাম একটু দৌড় প্রতিযোগিতা করব। ওয়াতারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আর আমরা রেখেছিলাম ইউসুফকে আমাদের আসবাবপত্রের কাছে, আমাদের জিনিসপত্রগুলো ইউসুফের কাছে রেখে ইউসুফকে বসিয়ে দিয়ে আমরা দৌড় একটু খেলাধুলা করতেছিলাম। কথা ছিল কি, ইউসুফ খেলবে, তারা পাহারাদারি করবে, আর ইউসুফের পাহারাদার বানায় তারা খেলাধুলায় নেমে গেছে। বাবার কাছে কি বলে নিছে দেখছো না, ওয়াইন্না লাহু লা হাফিজুন, আমরা হেফাজত করব। আর ইউসুফ কি করবে, ইয়ার তাওয়াল আব, ইউসুফ খেলাধুলা করবে, ইউসুফ খাবে দাবে। আর যাওয়ার পরে এখন আইসে কি বাবাকে কি তথ্য দিচ্ছে, ইউসুফের পাহারাদারিতে রাখছিলাম আর আমরা খেলাধুলা করতেছিলাম। আর তারপর ঘটল কি, আকালাহু দেবু, এরই মাঝে একটি নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। ইউসুফের একটা নেকড়ে আইসা ইউসুফে খেয়ে ফেলাইছে। আবার এটাও বলতেছে বাবাকে, ওমা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদের বিশ্বাসই করবেন না, ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা হই সত্যবাদী। দেখছো জালেম কত বড় জালেম হয়। এখানেই শেষ না, এ দুষ্টুগুলোর দুষ্টুমি এখানেই শেষ না। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন, যে তারা নিয়ে আসলো আলা কামিসিহি, ইউসুফ আলাইহিস সালামের জামায়, বিদামিন কাযিবিন, মিথ্যা রক্ত দিয়ে, মিথ্যা রক্ত দিয়ে ইউসুফ আলাইহিস সালামের জামা, এই জামাকে ভিজিয়ে তার বাবার কাছে উপস্থিত করল। আবারও প্রমাণিত হলো যে তিনি গায়েব জানতেন না। এই যে আবারও প্রমাণিত হচ্ছে, ইয়াকুব আলাইহিস সালাম কি জানতেন না, গায়েব জানতেন না। কালা, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি বিশ্বাস করি না। শোনো, জামাটা ছিল এই জামার মাঝেই তো ইউসুফ ছিল। বাঘি নেকড়েটা ইউসুফকে ঠিকই খাইছে, কিন্তু তার জামার কোনো অংশ কি করতে পারে নাই, ছিঁড়তে পারে নাই। জামাটা পুরো অক্ষত আছে আর ইউসুফ নাই। তো এই হলো অবস্থা। তো
তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বরং তোমাদের মন তোমাদের সাজিয়ে দিয়েছে একটি কথা, তোমরা এই কথাগুলো সাজায় আনছো। অবাস্তব কথা, অবাস্তব কথা, এটা তোমাদের সাজানো কল্প কথা। ফাসবরুন জামিলুন, কাজেই ধৈর্যই উত্তম। ফাসবরুন জামিলুন, ধৈর্যই উত্তম। তোমাদের সাথে আমি কি মোকাবেলা করব, আর এই ঘটনার কি তদন্ত করব, আমি তো জানি না কিছু, তা আমি ধৈর্য ধরি। আল্লাহুল মুস্তাআনু, আল্লাহ সাহায্যকারী, আলামা তাসিফুন, যা কিছু তোমরা বর্ণনা করছো, তোমরা যা কিছু বর্ণনা করছো আল্লাহই সাহায্যকারী, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এই ছিল ছেলেদের এই আচরণে হযরত ইয়াকুব আলাইহিস সালামের অনুভূতি এবং তার পদক্ষেপ। তারপর দেখো ঘটনার তৃতীয় পর্ব। তো ইউসুফ আলাইহিস সালাম তো কূপে, ওয়াজাআত সাইয়ারাতুন, এক মুসাফির কাফেলা আসলো। ওয়াজাআত সাইয়ারাতুন, আর এক মুসাফির কাফেলা আসলো। আর তারা কী করলো, ফারসালু ওয়ারিদাহুম, আর তারা পাঠালো তাদের পানি উত্তোলককে। এখানে একটা কূপ আছে, কূপের ধারে এসে তারা তোমার বিশ্রাম নিল। আর তাদের পানি উত্তোলক, যে যার দায়িত্ব পানি তোলা কূপ থেকে, তাকে পাঠালো পানি তুলে নিয়ে আসার জন্য। ফাদেলা দালুয়া, আর সে ঝুলিয়ে দিল তার বালতিটারে ঝুলাই দিল দুনিয়ার মাঝে। কালা, সে চিৎকার দিয়ে উঠল, ইয়া বুশরা, সুখবর, কি খুশির কথা। হাজা গুলাম, এ যে বালক। কি বললো, হাজা গুলাম, এ যে বালক। এনে পানি না তো, এনে তো একটা বালক পাইছি, আমরা একটা ছেলে পাইছি। তো এ কাফেলার লোকজনও ভালো ছিল না, এদের উচিত ছিল এই বালকটা কূপে কেন, সে কার ছেলে, কিভাবে এই জায়গায় কূপের মাঝে, কারা তাকে ফেলে দিল, এ বিষয়গুলো যাচাই বাছাই করে তাকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া, এটা একটা ইনসাফি বিষয় ছিল। কিন্তু এরা তা করল না। এরা কী করলো, ওয়া আসার রুহ, তারা তাকে গোপন করলো, বিজু আতান, পণ্যদ্রব্য হিসাবে। এরাও তার সাথে বিচার করল, তারা এটাকে বিক্রি করবে, এজন্য তারা এটাকে পণ্য হিসেবে লুকিয়ে ফেলল। আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, তারা অবগত যা কিছু তারা করছিল, আল্লাহ অবগত যা কিছু তারা করছিল। আল্লাহ বলতে, আল্লাহ জানেন ওরা যা করতেছে। অনেক কাছে বাবা আছেন, কিন্তু বাবা জানেন নাই এ কূপের মাঝে আছে, এ কূপ থেকে এরা তাকে নিয়ে যাচ্ছে, বাবা তো আলিমুল গায়েব না। আচ্ছা, ওয়াশারাউহু বিসামানিম বাকসিন, তারপর এরা কি করলো, তারা তাকে বিক্রি করে দিল অত্যন্ত কম মূল্যে, বিসামানিম বাকসিন দারাহিম, অত্যন্ত কম মূল্যে বিক্রি করে দিল। মিশরের বাজারে ইউসুফকে বিক্রি করে দিল বিসামানিম বাকসিন দারাহিমা মাদুদা, মাত্র কয়েক দিরহামে। ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, আর তারা ছিল তার ব্যাপারে নিরাসক্ত। অর্থাৎ এটাকে তারা অনেক দামি পণ্য হিসেবে যে বিক্রি করবে তা না, সামান্য দামেই তারা কী করছে, মিশরের বাজারে বিক্রি করে দিয়েছে। এরপর দেখো চতুর্থ পর্ব, ঘটনার চতুর্থ পর্ব। وقال الذي اشتراه من مصر لامرأته وقال الذي اشتراه, যে তাকে ক্রয় করলো সে বলল, আল্লাযী ইশতারাহু মিন মিসর, বলতেছে মিশরে যে ব্যক্তি তাকে ক্রয় করে নিল সে বলল লিইমরাআতিহি, তার স্ত্রীকে বলল, অর্থাৎ তৎকালীন মিশরের গভর্নর তিনি ইউসুফকে ক্রয় করলেন। আবার ক্রয় করার পর তিনি ইউসুফকে খুব উপলব্ধি করলেন। এই অল্প সময়ের মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সাথে কথাবার্তা বলে উনি তার ব্যাপারে আগ্রহী হয়ে উঠলেন। লিইমরাআতিহি, তার স্ত্রীকে বললেন আকরিমি মাসওয়াহু, একে সম্মানের সাথে রাখো।
একে গোলাম হিসেবে বা আমাদের কেনা একটি পণ্য হিসেবে একে কিন্তু কি করা যাবে না, একে অবমূল্যায়ন করা যাবে না। বললেন যে একে সম্মানের সাথে রাখো। আশা করা যায় আইয়ানফা আনা, সে আমাদের উপকৃত করবে। আইয়ানফা আনা, আশা করা যায় সে আমাদের উপকৃত করবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে সন্তান বানিয়ে নিব। কত চমৎকার ব্যাপার, কত চমৎকার অনুভূতি। বাবার ঘরে ভাইদের কাছে নির্যাতিত সেই ইউসুফ, সেই গ্রামের ছেলে ইউসুফ আজকে মিশরের উন্নত শহরে গভর্নরের ঘরে, গভর্নর তাকে কিনে এনেছেন ঠিকই, কিন্তু তার পরিকল্পনা হলো যে আমরা তাকে সন্তানের মতো লালন পালন করব। তো আল্লাহ বলতেছেন কাযালিকা, এভাবেই, কি কাযালিকা, এভাবেই মাক্কান্নাল ইউসুফা, আমি প্রতিষ্ঠিত করলাম ইউসুফকে ফিল আরদি, সেই দেশে ইউসুফকে এভাবেই আমি প্রতিষ্ঠিত করলাম। রাজার ঘরে, একদম রাজ্য পরিচালকের, যিনি রাষ্ট্রের সমস্ত কিছু পরিচালনা করেন, তার ঘরে তার লালন পালনের ব্যবস্থাপনা আমি করলাম। বলিনু আল্লিমাহ, আর তা এই জন্য কেন আমি রাজার ঘরে তাকে নিলাম, এই জন্য নুআল্লিমাহু মিন তা'বিলিল আহাদিস, যে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিব, যাবতীয় কথার মর্ম, বিবিধ বিষয়ের ব্যাখ্যা দান আমি তাকে শিক্ষা দিব। বিচার মীমাংসার জ্ঞান তার অর্জিত হবে, রাষ্ট্র পরিচালনার জ্ঞান তার অর্জিত হবে। এটা বাবার ঘরে থাকলে হইতো না, গ্রামে থাকলে হইতো না। এটার জন্য রাজার ছেলে রাজা হয়, এজন্য এর ছিল না কোনো সন্তান, ইউসুফই তার সন্তান। ইউসুফ সে ঘরে কি হলো, বড় হলো। আল্লাহু গালিবুন আলা আমরিহি, এটা এ সূরার মূল বক্তব্য। আল্লাহ বলতেছেন আল্লাহু গালিবুন, আল্লাহ বিজয়ী, আলা আমরিহি, তার সিদ্ধান্তে। আল্লাহ যা সিদ্ধান্ত নেন, আল্লাহকে কেউ পরাজিত করতে পারে না। আল্লাহ তার সিদ্ধান্তে বিজয় অর্জন করেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ জানে, মানুষ বুঝে না। মানুষ মনে করে যে আমাদের সিদ্ধান্তই আমরা বাস্তবায়ন করব, আমরা যা চাই তাই হবে, এটা মানুষ পরিকল্পনা করে। কিন্তু আসলে মানুষের এটা বোঝা উচিত যে না, মানুষের সিদ্ধান্ত কার্যকর হয় না, মানুষ যা চায় তাই হয় না, আল্লাহ যা চান তাই হয়। ইউসুফ আলাইহিস সালামের এই পর্যন্ত ঘটনাটা, এটা আমাদের জন্য একটা উদাহরণ, একটা নমুনা। এটা উপস্থাপন করা হচ্ছে মক্কার কাফেরদের সামনে। এই জমানাতেও যারা চায় যে আমরা আমাদের শক্তির দ্বারা সত্যকে পরাজিত করব, কোরআন বলতেছে না, শক্তির দ্বারা সত্যকে পরাজিত করা যায় না। ইউসুফের ভাইরা পারে নাই, এমনকি মক্কাবাসীরাও পারে নাই, কোনো যুগে কেউ পারবে না। ব্যাপারটা বুঝে আসলো। আজকে এই পর্যন্ত থাকো।